Dear students, welcome to my online class again. ছাত্রছাত্রীরা তোমরা জানো যে আমরা ন্যারেশন নিয়ে আমরা আলোচনা করছি। আমরা বিগত ক্লাসে ন্যারেশন নিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকে অনলাইন ক্লাস 4, আমরা অনলাইন ক্লাস 4 শুরু করতে যাচ্ছি। দ্যাট মিনস অনলাইন ক্লাস 4 মিনস ন্যারেশন বা স্পিচের উপরে আমরা 3টা ক্লাস পার করেছি। আজকে আমাদের ফোর্থ ক্লাস। এবং আমি আগেই বলেছি যে আমাদের ন্যারেশনের উপরেই কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস পার করতে হবে, যেহেতু আমাদের লক্ষ্য হচ্ছে প্যাসেজ ন্যারেশন শেখা, তাই না? প্যাসেজ ন্যারেশন শিখতে হলে আমাদের ডিটাচড ন্যারেশন, সেপারেটলি আলাদা আলাদা সেন্টেন্স ন্যারেশন, সেটা আমাদের শিখতে হবে। এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা পর্যায়ক্রমিক ন্যারেশনের একেবারে A to Z আমরা আলোচনার চেষ্টা করছি। এই পর্যায়ে আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, স্পিচ সেন্স অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা আলোচনা করব। এবং স্টুডেন্টস, তোমরা এই পর্যায়ে জানবা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ধরনটা আমাদের বুঝতে হবে, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ধরন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা বোর্ডের আলোচনায় চলে আসি। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি দুই ধরনের কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হতে পারে। অক্সিলারি ভার্ব কেমন? অক্সিলারি ভার্ব যেমন ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু, ডাজ, ডিড, ডু ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ ভার্ব। দ্যাট মিনস প্রাইমারি অক্সিলারি or modal auxiliary. Primary auxiliaries and modal auxiliaries can, could, may, might, shall, should, will, would, etc. এগুলো দ্বারা শুরু হতে পারে। সেক্ষেত্রে স্ট্রাকচার দ্বারাই অক্সিলারি ভার্ব দ্বারা যখন শুরু হয় তখন শুরুতেই কিন্তু অক্সিলারি ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে টেন্স অনুযায়ী ভার্বের যেটা প্রযোজ্য রূপ সেটা থাকে। যেমন আমরা উদাহরণ দেখছি, ডু ইউ নো হিম। ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ইউ, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বও টেন্স অনুযায়ী আমরা দিয়ে থাকি এবং টেন্স অনুযায়ী ভার্বের রূপ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, কাজে এখানে নো আছে। ডু ইউ নো হিম, অবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট। উইল হি কাম হিয়ার টুডে, আমরা শ্যাল বা উইল অক্সিলারি ভার্ব আছে এবং সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট রূপ আছে। অর্থাৎ স্ট্রাকচারের সাথে আমরা বাক্যগুলোর কিন্তু মিল খুঁজে পাচ্ছি। প্রত্যেকটা ভার্ব সেন্টেন্স এখানে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। ডিড দে গো টু কলেজ ইয়েস্টারডে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের, কাজে অক্সিলারি ভার্ব ডিড আমরা দেখতে পাচ্ছি। আর আরেক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে যেখানে WH ওয়ার্ডস, যেমন হোয়াই, হোয়ার, হোয়েন, হুইচ, হু, হোম, হুজ, হাউ, এটসেট্রা। আরও WH ওয়ার্ড আছে। যাই হোক, এইসব WH ওয়ার্ড বলতে সেই শব্দগুলাই বোঝায় ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যেখানে WH দ্বারা শব্দগুলো শুরু হয়েছে বলে এটাকে বলা হচ্ছে WH ওয়ার্ডস। অ্যাকচুয়ালি এর ভিতরে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আছে। এগুলি দ্বারাও ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। এবং যখন WH ওয়ার্ড দ্বারা শুরু হয় তখন বাক্যের শুরুতেই কিন্তু WH ওয়ার্ড থাকে, তারপরে অক্সিলারি ভার্ব থাকে, তারপরে বাক্যের রূপটা কিন্তু অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য যেভাবে শুরু হয়, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, টেন্স অনুযায়ী ভার্বের রূপ। হোয়াই ডিড ইউ গো দেয়ার। ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? আর যখন তার শুরুতে আমরা হোয়াই লিখছি, যে কেন তুমি সেখানে গিয়েছিলে, WH ওয়ার্ড শুরুতে, WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরুতে WH ওয়ার্ড থাকে। হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? এরকম বিভিন্ন WH ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। এবং তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা ধরনটা বুঝলাম। এবং এই দুই ধরনের সেন্টেন্সেরই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। অক্সিলারি ভার্ব দ্বারা যখন সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ
প্রশ্নবোধক বাক্য কিন্তু অবজেক্টের ভার্ব দ্বারা শুরু, এই ধরনের বাক্য যদি ডাইরেক্ট স্পিচে থাকে তখন আমরা সেটাকে ইনডাইরেক্ট করব কীভাবে? আবার রিপোর্টেড স্পিচ যদি ডব্লিউএইচ দ্বারা শুরু হয়, অর্থাৎ এই ধরনের বাক্য যদি রিপোর্টেড স্পিচে থাকে তখন আমরা কি করব? এটা আমাদের শেখার উদ্দেশ্য, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। তাহলে আমরা পরবর্তী পেজে চলে যাই, নেক্সট পেজে আমরা যাওয়ার চেষ্টা করি। অবজেক্টের ভার্ব দ্বারা শুরু এমন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি রিপোর্টেড স্পিচে থাকে, তাহলে আমরা যে কথা বলছিলাম যে রিপোর্টেড স্পিচটি যদি ডু ইউ রিপোর্টেড স্পিচটি যদি এই ধরনের হয়, যেমন হি সেড টু মি ডু ইউ নো মি, রিপোর্টেড স্পিচটি যদি এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং সেটা যদি এরকম অবজেক্টের ভার্ব দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কি করতে হবে? রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে আস্কড বসবে। অর্থাৎ আমরা চেষ্টা করব যে এখানে যেভাবে রুলস লেখা আছে সেই অনুযায়ী আমরা বাক্যটাকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার চেষ্টা করব, এবং তোমরা শিখবা যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এই জাতীয় সেন্টেন্সকে কীভাবে করতে হয়। তাহলে প্রথমে বলা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে আস্কড বসবে, তার মানে হি আস্কড মি। তারপরে বলা হচ্ছে যে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা ওয়েদার বসবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি এরকম যে কোনো অবজেক্টের ভার্ব, যে অবজেক্টের ভার্ব আমরা এর আগে চিনলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, এরকম যে কোনো অবজেক্টের ভার্ব দ্বারা যদি রিপোর্টেড স্পিচটি শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ দেব। ইফ দিলাম, তারপরে আমাদের কাজ কি হবে? ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা ওয়েদারও দেওয়া যেতে পারে, ইফও দেওয়া যেতে পারে। তাহলে আমরা সচরাচর জেনারেলি আমরা ইফ ব্যবহার করি। তারপরে 3 নম্বর স্টেপ, রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তিত রূপ বসবে। সাবজেক্টের পরিবর্তিত রূপ, যেভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছি যে কিভাবে পার্সনগুলো পরিবর্তন হয়, কিভাবে সাবজেক্টের পার্সন, কোন পার্সন হলে কাকে সাবজেক্টকে ফলো করে না অবজেক্টকে ফলো করে, যেভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পার্সন পরিবর্তনের নিয়ম শিখছি, সেভাবে ইউ সেকেন্ড পার্সন হচ্ছে কাকে ফলো করে? অবজেক্টকে ফলো করে। অর্থাৎ ইউ মিকে ফলো করলে এখানে ইউ এর জায়গায় আমাদের আই হয়ে যাবে। স্টুডেন্ট, তোমরা বুঝবা, তোমরা এটা জেনে রাখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যায়, আর সেই কারণে কিন্তু আমরা অবজেক্টের ভার্ব আমরা আর দিচ্ছি না। অবজেক্টের ভার্বটা আমাদের কি সহযোগিতা করছে? বাক্যটা কোন টেন্সের প্রশ্নবোধক বাক্য এটা আমাদের বুঝতে সহযোগিতা করছে, তাই না? ডু থেকে আমরা বুঝে নিচ্ছি যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। কাজে ইফ দিলাম, তারপরে সাবজেক্টের পরিবর্তিত রূপ দিলাম। সাবজেক্টের পরিবর্তিত রূপ মিন্স পার্সন যেভাবে পরিবর্তন হয়, ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, থার্ড পার্সন হলে এখানে যদি হি বা সি থাকতো তাহলে হয়তো কোনো পরিবর্তন হতো না। থার্ড পার্সন আমরা জানি যে কাউকে ফলো করে না। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তিত রূপ বসবে। এবারে আমাদের কি বিবেচনায় আসবে? যে বাক্যটি যে টেন্সে পরিবর্তিত হবে সেই টেন্সের গঠন অনুযায়ী কি লেখা আছে? যে বাক্যটি যে টেন্সে পরিবর্তিত হবে সেই টেন্সের গঠন অনুযায়ী অগ্রসর হয়ে বাক্যটি শেষ করতে হবে। অর্থাৎ যেভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ঠিক যেভাবে আমরা শিখছি যে রিপোর্টেড স্পিচের টেন্স চিনতে হবে এবং সেই টেন্সটি কোন টেন্সে যায় এটা আমাদের ভেবে নিতে হবে। যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন টেন্সে যায়? পাস্ট ইনডিফিনিট টেন্সে যায়। তাহলে আমাদের এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন যেভাবে সেইভাবে কিন্তু আমরা আগাবো এবং বাক্যটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ডু ইউ নো মি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইফ আই পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ নো এখানে নিউ হয়ে গেল, তাই না?
তারপরে এখানে আমাদের কিন্তু লেখা আছে, পরবর্তী স্টেপে আমাদের লেখা আছে যে বাক্যের অন্তর্গত অন্যান্য পার্সোনাল প্রোনাউন সমূহ এবং বিশেষ ওয়ার্ড সমূহ যথারীতি পরিবর্তিত হবে। বাক্যের অন্তর্গত অন্যান্য পার্সোনাল প্রোনাউন সমূহ এবং বিশেষ ওয়ার্ড সমূহ যথারীতি পরিবর্তিত হবে। তাহলে এখানে আমরা একটা পার্সোনাল প্রোনাউন পেয়ে গেছি, তাই না? মি কোন পার্সন? মি হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে ফলো করে? ফার্স্ট পার্সন আমরা জানি যে সাবজেক্টকে ফলো করে, হিকে ফলো করে। তাহলে হি ওখানে চলে যাবে, তাই না? হি ওখানে চলে যাবে, কিন্তু মি যেহেতু অবজেক্টের গ্রুপে আছে, হির অবজেক্টের গ্রুপ হচ্ছে হি। এবং সর্বশেষে ফুল স্টপ বসবে, তাহলে আমরা ফুল স্টপ দিলাম। তার মানে এখানে কি হলো? ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাসারেটিভ সেন্টেন্সে রূপান্তর হলো, তাই না? তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয় এবং অ্যাসারেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী। তার মানে ইফ দেওয়ার পরে তোমাকে অ্যাসারেটিভ সেন্টেন্সে যেমন সাবজেক্ট থাকে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব থাকে, তারপরে টেন্স অনুযায়ী ভার্বের প্রযোজ্য রূপ, এখানে ঠিক সেইভাবে আমরা অগ্রসর হয়েছি এবং আমরা বাক্যটা আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে ফেললাম এবং সর্বশেষে ফুল স্টপ দিয়ে দিলাম। আরও দু একটা উদাহরণ আমরা দেখি। যেমন I said to him, did you I said to him, did you go to college yesterday? Students, এটা কোন টেন্স? এটা ডিড ইউ গো টু কলেজ yesterday আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? অক্সিলারি ভার্ব কি আছে বাক্যের শুরুতে? ডিড। তাহলে এটা নারেশনটা কিভাবে করা যায়? একইভাবে আমরা এটাও চেষ্টা করি। আই সেড টুর পরিবর্তে আস্কড, আই আস্কড হিম, তারপরে ইনভার্টেড কমা তুলে দিতে হবে, যেভাবে আমরা আগের সেন্টেন্সে করলাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ। তারপরে বলা আছে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তিত রূপ। সাবজেক্ট কোনটা? ইউ কাকে ফলো করে? সেকেন্ড পারসন। অবজেক্টকে ফলো করে, হিমকে ফলো করে। ফলো করা মানেই আমরা জানি যে ওটা ওখানে চলে যায়। তো হিম ওখানে চলে যেয়ে হিমই বসবে না কি বসবে? ইউটা যেহেতু সাবজেক্টিভ গ্রুপ, তাহলে হিমের সাবজেক্টিভ গ্রুপ হয়ে বসবে। হিমের সাবজেক্টিভ গ্রুপ কি? হি। আই আস্কড হিম ইফ হি, বাক্যটি কোন টেন্সে আছে? অর্থাৎ ইফের পরে সাবজেক্ট বসানোর পরেই আমাদের বিবেচনায় আসবে যে রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে আছে আর আমরা কোন টেন্সে যাব। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর হয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের যে টেন্সে পরিবর্তিত হবে সেই টেন্সের গঠন অনুযায়ী আমাদের অগ্রসর হতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, গো থেকে গান, টু কলেজ। আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ শব্দ যা লেখা আছে যে পার্সোনাল প্রোনাউন সমূহ, এরপরে আর কোনো পার্সোনাল প্রোনাউন সমূহ আসেনি, কিন্তু একটি বিশেষ শব্দের যে তালিকাভুক্ত শব্দ ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে কি হয় আমরা জানি? দ্য প্রিভিয়াস ডে। বিশেষ শব্দ পরিবর্তন হবে। এগুলো কিন্তু বলা আছে যে বিশেষ ওয়ার্ড সমূহ বা অন্যান্য পার্সোনাল প্রোনাউন সমূহ সাবজেক্ট বসানোর পরেও যদি পরবর্তীতে কোনো পার্সোনাল প্রোনাউন সমূহ আসে সেগুলো যথারীতি পরিবর্তন হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই। তাহলে দ্য প্রিভিয়াস ডে, সর্বশেষে ফুল স্টপ। বুঝতে পারছো স্টুডেন্টরা যে আই সেড টু হিম এটা নারেশন করলে কি দাঁড়াচ্ছে? আই আস্কড হিম ইফ হি হ্যাড গান টু কলেজ দ্য প্রিভিয়াস ডে। আরও একটা উদাহরণ আমরা দেখি, এটা আমরা বুঝলাম। ইফ হি হ্যাড গান টু কলেজ দ্য প্রিভিয়াস ডে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি গতকাল কলেজে গিয়েছিলে? অর্থটা কি দাঁড়ালো? আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে আগের দিন কলেজে গিয়েছিল কিনা।
Next, he said to me, have you আমরা দেখতে পাচ্ছি যে এটাও একটা অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স এবং অক্সিলারি ভার্ব যুক্ত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাক্যটি কোন টেন্সের আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, তাই না? তাহলে আমরা এটাও ন্যারেশনটা করার চেষ্টা করি। হি যথারীতি আমরা আস্ক দিলাম, হি আস্কড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ দিলাম। হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক। আচ্ছা, আমরা এখানে ইউ না দিয়ে অন্য সাবজেক্ট, ইউ দিয়ে তো আমরা দুটো সেন্টেন্স দেখলাম, তাই না? হ্যাভ আমরা দে দিই, ঠিক আছে? হ্যাভ দে ফিনিশড, হ্যাভ দে ফিনিশড দেয়ার ওয়ার্ক টাইমলি। আমরা পার্সনটা একটু পরিবর্তন করে দিলাম একটু বোঝার সুবিধার্থে। আমরা ইউ দিয়ে তো উদাহরণগুলো দেখলাম, তাই না? থার্ড পার্সনের উদাহরণ কম দেওয়া হচ্ছে, থার্ড পার্সনগুলো কীভাবে পরিবর্তন হয় এটাও জানার দরকার। তাহলে ইফ দে, সাবজেক্ট হচ্ছে এখানে দে, দে হচ্ছে থার্ড পার্সন, তাই না? তাহলে দে আমরা তো জানি যে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, তাহলে দে দেই থেকে যাবে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন টেন্সে যায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে যায়। তাহলে দে হ্যাড V3 ফিনিশড দেয়ার, এটাও দেয়ার থার্ড পার্সন, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, থার্ড পার্সন কাউকে ফলো করে না, মানে যথারীতি যেরকম আছে সেরকমই থেকে যাবে। ফিনিশড দেয়ার ওয়ার্ক টাইমলি। তাহলে স্টুডেন্টস, এইভাবে আমরা আরও অনেক অনেক উদাহরণ তোমরা করার চেষ্টা করবে, তোমরা এক্সারসাইজ থেকে করার চেষ্টা করবে এবং রুলসের সাথে মিলায় করবে এবং দেখতে হবে যে তোমরা পারছো কিনা। এই রুল যদি তোমরা ফলো করো তাহলে তোমরা যে কোনো অক্সিলারি ভার্ব যত ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা এইভাবে করবা, তোমরা পারবা। তাহলে নেক্সট আমরা দেখবো যে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু না হয়ে যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে কী করতে হবে। সেক্ষেত্রে কিন্তু খুব যে একটা আলাদা তা কিন্তু নয়, আমরা সেটা দেখব। তার রুলসও আমরা তোমাদের নেক্সট পেজে আমরা দেখিয়ে দিচ্ছি, নেক্সট পেজে আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এটা মুছে দেওয়ার চেষ্টা করি। বন্ধ করে দাও। স্টুডেন্টস, এবার আমরা দেখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডব্লিউএস দ্বারা শুরু হয় এবং সেটা যদি রিপোর্টেড স্পিচে এমন সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে। এক্ষেত্রে খুব যে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে যেভাবে করতে হয় ডব্লিউএস দ্বারা শুরু হলেও কিন্তু ঠিক তদ্রূপই, শুধুমাত্র একটু ভিন্নতা আছে। সেক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি শুরু হয়, আমাদের এখানে রুলস লেখা আছে, তোমরা এটা ফলো করবা, বারবার তোমরা দেখতে পারবা যে কি লেখা আছে। শুরু হয় এমন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি রিপোর্টেড স্পিচে থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে কি করতে হবে। এখানেও আমরা আগের মতোই এখানে আমাদের একটা উদাহরণ লেখা আছে, আমরা উদাহরণটি করার চেষ্টা করব, রুলসের সাথে মিলায় আমরা করার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটা কিন্তু ডব্লিউএস ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে হচ্ছে শুরুতে ডব্লিউএস ওয়ার্ড আছে। ডব্লিউএস ওয়ার্ড মানে হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, এনি ডব্লিউএস ওয়ার্ড থাকতে পারে। এবং তারপরেই আমরা জানি স্ট্রাকচার দেখলাম যে তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এবং আমরা বাক্যের টেন্সটা বুঝে নিচ্ছি যেটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। তাহলে প্রথমে আমাদের কি বলা আছে, রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে আস্কড বসবে, হি আস্কড মি। তারপরে কি বলা আছে, ইনভার্টেড কমা তুলে দিয়ে ডব্লিউএস ওয়ার্ডটি বসবে। এর আগে যখন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছিল তখন আমরা কি করেছিলাম,
তখন আমরা কিন্তু ইফ দিয়েছিলাম, এবার আমরা ইফ দেবো না, ইনভার্টেড কমা তুলে দিয়ে ডব্লিউএস ওয়ার্ডটি বসবে। কোন ডব্লিউএস ওয়ার্ড? ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে সেই ডব্লিউএস ওয়ার্ডটি বসবে, অর্থাৎ হোয়াট। তারপরে যথারীতি আগের মতো মানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তিত রূপ, ইউ মিকে ফলো করলে আই হয়ে যাচ্ছে। তারপরে টেন্স, বাক্যটি যে টেন্সে পরিবর্তিত হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী। তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং, নাও থাকলে দেন হয়ে গেল, শেষে ফুল স্টপ। আরও দু একটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করব। তাহলে নিয়মের কিন্তু আগের অবজেক্টিভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে যেভাবে করা হয় ডব্লিউএস দ্বারা শুরু হলেও কিন্তু ঠিক একইভাবে, শুধুমাত্র ইনভার্টেড কমা তুলে দিয়ে ওখানে ইফ না দিয়ে আমরা যে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা বাক্যটি শুরু হবে রিপোর্টেড স্পিচটি, সেই ডব্লিউএসটি ওয়ার্ডটিই দিতে হবে। তারপরে যথারীতি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্ম অনুযায়ী যে টেন্সে শিফট হবে সেই টেন্সের গঠন অনুযায়ী বাক্যটি লিখতে হবে। You said to her, why were you crying? তাহলে you asked her, ডব্লিউএস ওয়ার্ডটি দিব, why were you, ইউ কাকে ফলো করে? ইউ হারকে ফলো করে। ইউ হারকে ফলো করলে তাহলে কি হয়ে যাবে? হোয়াই শি। এবার আমরা দেখবো যে বাক্যটি কোন টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না? পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্সে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইনি, তাই না? হোয়াই শি হ্যাড বিন, ভার্বের সাথে আইনি, হোয়াই শি হ্যাড বিন ক্রাইং, ফুল স্টপ। এরকম একাধিক উদাহরণ আমরা তোমরা চেষ্টা করবা এবং নিজেরা এগুলো সলভ করার চেষ্টা করবা। আরও একটা উদাহরণ আমরা দেখি। He said to me, where do you live now? তাহলে কেমন হবে? He asked me, where বসাই দিলাম ডব্লিউএস ওয়ার্ড, where ইউ কাকে ফলো করে? ইউ মিকে ফলো করলে where I প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে, তাহলে I lived, নাও থাকলে দেন। তো স্টুডেন্টস, তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ক্যাটাগরির হতে পারে, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হতে পারে। আমরা যেভাবে দেখালাম এভাবে তোমরা বাসাতে নিজেরা প্র্যাকটিস করো, অনেক প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কাছে এই বাক্যগুলো আস্তে আস্তে কিন্তু খুব সহজ মনে হবে। এবং আমি আশা করবো, আবারও বারবারই প্রতিদিন যে কথাটা বলে থাকি, যে তোমরা অনলাইন ক্লাসগুলো ফলো করো। তোমাদের লেখাপড়াটাকে গতিশীল রাখার জন্য আমাদের যে প্রচেষ্টা, সৈয়দ মাসুদ রুমি কলেজের বা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অনলাইনে যে ক্লাস নিচ্ছে, এটা শুধুমাত্র তোমাদের লেখাপড়ার গতিটাকে স্বাভাবিক রাখার জন্য। আমরা আশা করবো যে তোমরা ক্লাস ফলো করবা এবং বাসায় নিজেরা এগুলো প্র্যাকটিস করবা। আমাদের শুধু তোমাদের গতিশীল রাখার জন্য আমরা শুধু শেখাচ্ছি, এগুলো কিন্তু তোমাদের যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। তবে আশা করবো যে তোমরা সেই কাজগুলো যথারীতি করে যাচ্ছ। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো এবং তোমরা বাড়িতে থাকো, বাড়িতে অবস্থান করো, যাতে আমরা এই মহামারী পরিস্থিতি কাটিয়ে আমরা স্বাভাবিক দিনে আমরা ফিরে যাবে এই আশা রেখে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।